তো বন্ধুরা আজকে আমি রান্না করব হচ্ছে এই যে শুকনো মাছ, ছোট ছোট শুকনো মাছ। তো এই শুকনো মাছ দিয়ে আর হচ্ছে এখানে এই যে সবজি আমি এখানে কেটে ধুয়ে রেখে দিয়েছি ভালো করে। এখানে আমি দিয়েছি মূলা, তারপরে হচ্ছে ফুলকপির যে ডাঁটাগুলি থাকে, তো এই যে দেখতে পাচ্ছ ডাঁটাগুলি দিয়েছি এগুলি। তারপরে হচ্ছে আলু দিয়েছি একটা। তো এই সব সবজি মিক্স করে এই শুকনো মাছগুলি দিয়ে আমি বানাবো চচ্চড়ি বানাবো। তো দেখো আমি কিভাবে বানাই, আর তোমরা কে কীভাবে খাও জানিও। আর এই যে এখানে আমি, দেখা যাচ্ছে না অন্ধকার, তো এখানে আমি কাঁচা লঙ্কা আর রসুন থেতলে রেখেছি, 10 কোয়ার মতো রসুন আমি এখানে থেতলে রেখেছি। তো এখন দেখো আমি কিভাবে রান্না করি, তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করছি। তো এখন আমি কি করব, শুকনো মাছগুলি ভেজে নিব। এই যে দেখতে পাচ্ছ তেল গরম হয়ে গেছে, তেলটা পুরো গরম হয়ে গেছে। তো আমি শুকনো মাছগুলি একদম গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি ভেজে নেব। গাইস তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলির মাথাগুলি আমি কেটে ফেলে দিয়েছি, কেননা শুকনো মাছগুলো যখন শুকানো হয় তখন মাছগুলি যেহেতু কাটা হয় না, মানে এভাবেই শুকানো হয়, তো মাছের যে পেটুটা থাকে, তো এই পেটুটা আর মাথাটা থাকলে তারপরে যখন শুকনো মাছ মানে যখন খাওয়া হয় আর কি, তখন এটা একটু তেতু তেতু লাগে, আর আমার যেমন একটা কেমন লাগে, মানে মাথায় যেমন বালি বালি কিরকম একটা লাগে, তার জন্য আমি এগুলি একদম ভালো করে ফেলে দিয়েছি। মোটামুটি আমার মাছ অর্ধেক চলে গেছে, আর অর্ধেকটাই আছে। যতগুলি মাছ এখানে দেখতে পাচ্ছ তার থেকে ডাবল ছিল, কিন্তু এখন একদম কম হয়ে গেছে। তো আমি খুব ভালো করে গরম জল দিয়ে ধুয়ে পেটটুকটা ফেলে দিয়েছি আর মাথাটাও ফেলে দিয়েছি। তো এইভাবেই আমি এখন রান্নাটা করছি। আজকে আমরা অনেক দিন পর শুকনো মাছ খাবো। শুকনো মাছ খাওয়াই হয় না এরকমভাবে, আমাদের ঘরে কেউ ভালোবাসে না, কিন্তু আমার অনেক দিন পর ইচ্ছা গেলো খাওয়ার, তাই আজকে শুকনো মাছ বানাবো। আর খুব ভালো করে আমার ভাজাও হয়ে গেছে। আর আমি মনে করি শুকনো মাছটা এত না খাওয়াই ভালো, মানে যদি ইচ্ছা না যায় তাহলে আর খেলেই তো ইচ্ছা যায় না, যদি না খাই তাহলে আর ইচ্ছা যাবে না। তো না খাওয়াটাই ভালো, কারণ ওরকম একটা ভালো না। আমি আজকে খেয়েছি, তো আর নেক্সট টাইম হয়তো আর খাবো না, যদি খাই তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। খেতে চায় না, আমার হাজবেন্ডও খেতে চায় না, বলে কি শুকনো মাছ খাওয়া ভালো না, এগুলি পরিষ্কার থাকে না। তো আমার অনেকদিন পর ইচ্ছে গেল খেতে, তার জন্য বললাম যে শুকনো মাছ নিয়ে আসবা। তো নিয়ে আসলো, তো এখান থেকে অল্প করে আজকে রান্না করছি, দেখি খেয়ে কীরকম লাগে। তো আগে একবার এনেছিল, তো এইভাবে খেয়েছিলাম, একটু তেঁতুল তেঁতুল লাগছিল, তো তার জন্য আজকে আমি, এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, আজকে মাছের মাথাটা আর পেটুটা ফেলে দিলাম। দেখি এভাবে রান্না করে কেমন লাগে। তো যেটা বলছিলাম নাকি যে আগে আমার মা রান্না করতে যে তখন মাছটা ভাজতো না, তারা ওইভাবেই রান্না করতো ধুয়ে, তখন মাছগুলি না অনেক ফ্রেশ ছিল। এখন এরকম ফ্রেশ মাছ পাওয়া যায় না, মানে শুকনো মাছটা। আর আগের মাছগুলিতে অনেক চেঞ্জ ছিল, মানে খেলে অনেক ভালো লাগতো, এখন এরকম লাগে না। তার জন্য এখন তেল মশলা সব কিছু দিয়ে রান্না করতে হয়। তো এখানে আমি অন্য কোনো মশলা ইউজ করব না, আমি শুধু রসুন আর কাঁচা লঙ্কা, যে থেতলে রাখা কাঁচা লঙ্কা, এটা দিয়ে দেব তেলে, দেখতে পাচ্ছ। আর আমি কিছু দিব না, কারণ বেশি মশলা দেব না। তো তোমরা চাইলে এখানে পেঁয়াজ দিতে পারো, শুধু রসুন দিয়ে দিতে পারো, শুকনো লঙ্কা দিতে পারো, যে যেরকম মশলা খেয়ে ভালো পাও। তো আমরা শুকনো লঙ্কাটা যেহেতু খাই না, খাওয়া হয় না, কাঁচা লঙ্কাই খাওয়া হয়, তো কাঁচা লঙ্কাটা আমি থেতলে দিয়েছি। আর ঝালটা যে বেশি খাও, ঝালটা বেশি দিতে পারো, আমরা ঝাল তো খাই না। আর খাই না বলতে আমি খাই, কিন্তু আমার ঘরে ওরা খায় না, তো তার জন্য ঝালটা আমরা খুব কমই দিই তরকারিতে। তো এটাকে একটু নেড়ে ছেড়ে তারপর এখানে আমি সবজিটা দিয়ে দেবো। বেশি ভাজবো না, রসুনটা অল্প অল্প লাল লাল হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। তো এবার আমি সবজিগুলোকে দিয়ে দেবো। দেখো এক হাতে ক্যামেরা ধরছি আর এক হাতে আমি এদিকে রান্না করছি, তো একটু প্রবলেম হচ্ছে। এদিকে সবজি কটা পড়ে গেছে, তো দাঁড়াও।
তো বন্ধুরা এখন আমি দিয়ে দিব হলুদ, যেখানে হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর একটু লাগবে মনে হয়, দিয়ে দিলাম। তারপরে একটু দিয়ে দেব নুন, এবার এটাকে একটু নেড়ে দেব। তো এইভাবে নাড়াচাড়া করে অল্প টাইম ঢেকে দেব, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এবার আমি ঢাকনাটা খুলে দেখব। নেড়ে দেব। তো এইভাবে সবজিটাকে একটু কষিয়ে নিব, তারপরে আমি শুকনো মাছগুলি দেব। কারণ প্রথমত যদি একসঙ্গে দিয়ে দিই না, তাহলে শুকনো মাছগুলো একদম গুঁড়ো হয়ে যাবে। যেহেতু আমি গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি, ধোয়ার পরে মাছগুলো একটু নরম হয়ে যায়। তো আর যেহেতু ভেজে নিয়েছি, তো পরে অল্প পরে দিলেও কোনো কথা না। তো সবজিটাকে আগে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি শুকনো মাছগুলি দিব। তো তোমরা দেখতে থাকো, আর অল্প টাইম কষাতে হবে। তো আমি এখানে আর কোনো মশলা ইউজ করি না, তোমরা চাইলে অন্য কিছু মশলা দিতে পারো, পেঁয়াজ দিতে পারো, রসুন বাটা, শুকনো লঙ্কা, এইভাবে বানালে আরও টেস্টি হয়। কিন্তু এভাবে অনেক ধরনের সবজি মিক্স করে তারপরে বানালে ভালো লাগে। বেগুন দিলে আরও ভালো হয়। তো আমার কিন্তু এখন বেগুন নেই ঘরে, তো তার জন্য আমি বেগুনটা দিলাম না। আবারও ঢেকে দেব। কালারটা দেখো কত সুন্দর। তো বন্ধুরা আমি আবার একটু নেড়ে দিচ্ছি, এই দেখতে পাচ্ছ কষানো হয়ে গেছে। সবজিটাকে তো এখন আমি জল দিয়ে দেব। দেখতে পাচ্ছ জল বেশি দেয়নি, একদম অল্প করে দিয়েছি, বেশি জল লাগবে না। এই যে দেখো জলটা আমি কী পরিমাণে দিয়েছি, সবজিগুলোতে লাগিয়ে লাগিয়ে এমন করে দিয়েছি জলটা। তো এখন আমি দিয়ে দেব মাছগুলি, শুকনো মাছগুলি। তো দিয়ে দিলাম শুকনো মাছগুলি, আর এবার দেব অল্প করে জিরে গুঁড়ো। এবার একটু নেড়ে দেব। তো এবার নেড়ে তারপরে ঢেকে দিব, ঢেকে দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা 5 মিনিট পর এখন আমি একবার দেখে নিই কতটুকু হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ লো ফ্লেমে রান্নাটা করছি। এই যে দেখো, তো একটু একটু জল রয়ে গেছে এখনো, তো আর একটু শুকাতে হবে। জলটা পুরোপুরি ভালো করে শুকিয়ে গেলে তারপরে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি আর এটাকে নাড়াচাড়া করব না, কারণ বেশি নাড়াচাড়া করলে মাছগুলি ভেঙে যাবে। তো আমি এভাবে আর একটু সময়, তো এখন 2 মিনিট পর আবার ঢাকনাটা উল্টে দিচ্ছি। এই যে এখন হয়ে গেছে। এই যে দেখো একটু একটু লেগে গেছে। তো এইভাবে যখন একটু একটু লেগে যাবে তখন না একটা সুন্দর সেন্ট বের হবে, তখনই বুঝতে পারবে যে এটা হয়ে গেছে। এটা দেখো
তো তোমাদেরকে আবার পরে নামিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। তো এখন দেখতে পাচ্ছ কেমন হয়েছে। তো সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, মনে হচ্ছে খেতে ভালোই হবে। তো তারপরে তোমাদেরকে খেয়ে বলছি কেমন হয়েছে। তো বন্ধুরা, তোমাদেরকে তো রান্নাটা দেখালাম, তো এবার আমি খেয়ে বলবো যে কেমন হয়েছে। তো যে দেখতে পাচ্ছ আমি গরম গরম ভাত নিয়েছি আর এখানে শুকনো মাছের চচ্চড়িটা নিয়ে নিয়েছি। তো এখন আমি খাবো, খেয়ে তারপরে তোমাদেরকে বলছি কেমন হয়েছে। তো খুবই ভালো হয়েছে। তো তোমরা ওইভাবে বানিয়ে খেয়ে দেখবে, ভালো লাগবে। এরকম গরম গরম ভাত আর এরকম সবজি দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবে। আর মাছগুলি আমি আজকে এভাবে কেটে দিলাম না, মাথাটা ফেলে দিয়েছি। তো এভাবে রান্না করলে মাছটা আর তেঁতো লাগবে না। তো আজকে আর মাছটা খাচ্ছি যে একটুকু তেঁতো লাগছে না। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর এইভাবে বানিয়ে খেও, সবজিটা খুব ভালো হয়েছে। তো তোমরা বানিয়ে খেয়েও ভালো লাগবে। তো টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওর সাথে।